আচ্ছা, এখন আমরা আজকে হচ্ছে গিয়ে ক্লাস করব সোয়াগবাগের উপরে। গত ক্লাস আমরা মাই পয়েন্টের ডলার করছিলাম, তার আগের ক্লাস মাই পয়েন্টের উপরে করছিলাম। আচ্ছা, ডলার মতোই আরেকটা সাইড আছে, সেটা হলো গিয়ে তোমার ফ্রি ক্যাশ। এটা নিজেরা দেখবা, হুবহু অলমোস্ট একই সাইড, ঠিক আছে। আর না, সার্ভেও আছে, সব গেম চার্জ আছে, সার্ভেও আছে, সবই আছে। আচ্ছা, আরেকটা হলো এই যে সাইটগুলো, এখন আমি যে সাইটগুলো তো দেখাচ্ছি, এই সাইটগুলো সবই হচ্ছে গিয়ে আমাদের বাইপাস হবে। অর্থাৎ এগুলো আমরা কোনো সাইডে আমরা কি করব না, ম্যানুয়াল কোনো কাজ করব না, ঠিক আছে। ম্যানুয়াল কোনো কাজ করব না, এই সবগুলো সাইডেই হবে তোমার বাইপাস, ঠিক আছে। এই সবগুলো সাইডেই হবে হচ্ছে বাইপাস। না, বাইপাস এখনো দেখাই নাই। বাইপাস, হ্যাঁ, ওদের তো বাইপাস, ওরা তো কাজ করতেছি। বাইপাসের হচ্ছে গিয়ে আজকে 19 না, কালকে আমার ব্যালেন্স ঢুকবে। কালকে ঢুকলে আমি কালকেই নিয়ে নিব। কালকে আমার কিছু ব্যালেন্স, ডলারের ব্যালেন্স ঢুকবে। ব্যালেন্স ঢুকলে আমি তোমার কালকে হচ্ছে গিয়ে সফটওয়্যারটা নিয়ে নিব। নিয়ে নিলে মনে করো যে হচ্ছে গিয়ে এবার তোমাদেরকে হচ্ছে দেখাবো, ঠিক আছে। আর মনে রাখবা, বাইপাস কিন্তু একদিনে হবে না। বাইপাস করতে গেলে তোমাকে মিনিমাম কাজ করে যাইতে হবে। এখন দেখবা করছো, হয় নাই, আবার করবা, তারপর হয়ে যাবে, এরকম আস্তে ধীরে হবে। আর বাইপাস আমরা যেদিন করব, যদি নেক্সট ক্লাসে দেখাইতে পারি আলহামদুলিল্লাহ। দেখানোর পরে বৃহস্পতিবার রাত্রে মিনিমাম ধরো যদি 11টা সাড়ে 11টায় বসি, 11টা সাড়ে 11টায় বসি, শুক্রবার তো সবারই অফ ডে আছে, ঘুম টুম দিতে দিবা। কেন? আমার বাসায় কম্পিউটার নেই। মোবাইলে থাকবা, হ্যাঁ, মোবাইলে অ্যাটেন্ড হইবা, দেখবা, কাজ না করো, দেখবা, মোবাইলে অ্যাটেন্ড হইবা। আচ্ছা, যেটা বলতেছি যে ওই দিন বৃহস্পতিবারে যদি মনে করো 11টার দিকটা বসি, একদম মিনিমাম মনে রাখবা 3 ঘন্টা, 12টা 1টা 2টা, 2 ঘন্টা তো 100% বসবো আমরা। মানে 2টা মিট, একটা মিট 50 মিনিট করে হলে 2টা মিট, আর মাঝখানে ধরো 10 মিনিট একটা ব্রেক দিলাম, চা নাস্তা খাইলা সবাই, ঠিক আছে। কি বললাম? তো 2টা দিন, একটা দিন সময় রাখবা। এইভাবে আমরা বসে আমরা একবারে বাউলটা সাথে সাথে আমরা এই করবো। আর তার জন্য যেটা করতে হবে তোমাদের সবার মাই পয়েন্ট, সোয়াগবাগ, সার্ভে জাঙ্কি, এই 3টা ওয়েবসাইটের অ্যাকাউন্ট থাকতে হবে, এবং মিনিমাম 2 দিন যেন পুরান হয়। অর্থাৎ আজকে যারা আইপি নিছ, আইপি যাদের কাছে আছে, তারা আজকে সবাই গিয়ে কি করবা, মাই পয়েন্ট, সার্ভে জাঙ্কি আর সোয়াগবাগ, এই 3টায় অ্যাকাউন্ট খুলে দেবে। বুঝতে পারছো কি বলছি? খুলে আজকে যেহেতু সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি 3 দিন আছে, 3 দিনের জন্য সাইটটাকে ফালায় রাখবে, ঠিক আছে। বুঝতে পারছো কি বলছি? ওকে, ঠিক আছে। তো চলো আমরা মেলটা খুলে ফেলি। আমাদের হচ্ছে মেল কোনটা? আমাদের মেল কোনটা? জন ম্যাকেফি আমাদের মেল না? ঠিক আছে, জেসন ম্যাকেফি না? হোক না, আমরা মেলটা খোলা কোথায়? গুগল ক্রোমে? ঠিক আছে, আমরা মেলটা নিয়ে নিলাম। এবার আমরা চলে যাব কোথায়? অ্যাডস পাওয়ার ব্রাউজারে। অ্যাডস পাওয়ার ব্রাউজারে আসলাম। এখানে লিখবো সোয়াগ, SWAGE, সোয়াগ, এই যে সোয়াগ বাগ, SWAGEBUCKS, হ্যাঁ, সোয়াগ বাক্স, ওকে। এগুলো হচ্ছে কি জানো? এগুলো হলো একদম সার্ভে জগতের টপ, একদম উপরের লেভেলের। এগুলোতে এরা মনে করো তোমার যদি আইপি ট্রেস না করতে পারে, তাহলে এরা 100% পেমেন্ট, ঠিক আছে। কিন্তু এদেরও পেমেন্ট হলো ওই সেই কত, $25, $25 হচ্ছে। $25 বাইপাস মারলে তো 1 দিন 2 দিনই হয়ে যাবে। কারণ হচ্ছে তুমি কি পাইতেছ,
$10 বোনাস। আচ্ছা চলো আমরা শুরু করি। আই এগ্রি, কন্টিনিউ উইথ, 800 টাকা। কন্টিনিউ। দেখো এখানে তিনটা জিনিস আছে, কন্টিনিউ উইথ গুগল, অ্যাপেল। আমরা কন্টিনিউ উইথ কি দিব? ইমেল দিব। দিয়ে এবার আমাদের যে মেল আছে এই মেল আমরা কপি করে ফেলবো, কপি করে পেস্ট করব। পাসওয়ার্ড যে আছে পাসওয়ার্ড আমরা কপি করে ফেলবো, পাসওয়ার্ড আমরা পেস্ট করে দিব, দিয়ে ক্রিয়েট করব। এখন আমরা কি করব? মেইলে চলে যাব। এখন আমরা মেইলে চলে যাব, মেল ভেরিফাই করব। ওকে, এই যে মেল চলে আসছে, ঠিক আছে, মেল আসছে। এবার মেলটা ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস, এবার ব্রাউজারে গিয়ে নতুন ট্যাব দিয়ে পেস্ট অ্যান্ড গো। স্যার ওটা যে আপনি ক্লিক করে নিয়ে আসছেন, হ্যাঁ, ওটা যে ওইখান থেকে ক্লিক করলে পরে কি হতো? ক্লিক করলে তো একটা ঝামেলা হইতো। কি ঝামেলা হইতো? এইখানে তুমি আছো ইউএস এর আইপি, স্যার আমি যদি এটা আর করি স্যার, এখানে কি আছো তুমি? বাংলাদেশের আইপি। বুঝতে পারছি স্যার, আমি হ্যাঁ, ওইখানে তুমি যদি এইখানে খুলে নাও তাহলে তো ভালো। এখানে লগইন করে নিছি, ঠিক আছে, লগ করার পরে এখানে ক্লিক করছি, সমস্যা নেই। না, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে লগ ইন করলে একটা সমস্যা আছে, ফোন নাম্বার চাইবে। না চাচ্ছে না। না চাইলে তো ভালো, কিন্তু ফোন নাম্বার চাইবে, কারণ তুমি মেলটা খুললা বাংলাদেশের আইপিতে, এখন আবার মেলটা লগ ইন করলো ইউএস এর আইপিতে। জিনিসটা কেমন হয়ে গেল না? হলো কি না? তখনই তোমাকে কিন্তু ওরা ভেরিফাই করার জন্য বলে দেবে। আচ্ছা চলো, এবার আমরা মেল ভেরিফাই করছি, ঠিক আছে। এখন আমাদের প্রথমে যেটা করতে হবে, হ্যাঁ এগুলো এখনো হয় নাই, $100.1। এই যে প্রোফাইল সার্ভে 5 পয়েন্ট দিবে, তারপরে আর্ন ক্যাশব্যাক, এগুলো করলে তারপর তোমার হচ্ছে ওই যে ফ্রি $10 পাবো আর কি আমরা। তারপরে এই যে ক্রোমের একটা ইয়ে আছে, কি বলে এটা, তোমার ওই এক্সটেনশন আছে, এগুলো পাইলে এখানে থেকে আমাদের দিবে। তো আমরা চলে যাব হচ্ছে কি, আমরা চলে যাব হচ্ছে গো টু হোম। এখানে আমরা কিছুই করবো না, না, গো টু হোমে আসবো। আসার পরে এবার আমরা সার্ভেতে যাই, আস্তে আস্তে কি করবো, প্রোফাইল খুলবো। হ্যাঁ, এখানে গেমসও আছে, সার্ভেও আছে, নো টেনশন। এই যে সার্ভে, ঠিক আছে। এখন দেখো বলছে 3 মিনিট লাগবে এটাকে আনলক করতে হবে। এই যে দেখো এগুলো সব কিন্তু আনলক, এটাকে লক করতে হবে, লক খুলতে হবে। লক খুলতে গেলে আমাকে কি করতে হবে? প্রথমে আমাদেরকে মেইন সার্ভেটা কমপ্লিট করতে হবে। এই যে ডায়াস ড্রিম দেখছো, এই ডায়াস ড্রিম হ্যাক হবে, মানে বাইপাস হবে। 13,000 পয়েন্ট, তার মানে কত $? 100 পয়েন্টে $1 পাইলে না? তাহলে $13,000 কত? হ্যাঁ, $136.50। এই ডায়াস ড্রিম, এটা তুমি বাইপাস করতে পারবা। বাইপাস মানে হচ্ছে গিয়ে তুমি এখান থেকে খেলে ইজিলি আর্ন করতে পারবা। এরপরে ডায়াস ড্রিম আছে, আরো কিছু গেম আছে যেগুলো হচ্ছে আমরা করতে পারি। আচ্ছা যাই হোক, এগুলো একদিন দেখাবো। আচ্ছা প্রথমে চলো আমরা এখন সার্ভার এটারই করি, লকডাউন করি, মানে আনলক খোলার চেষ্টা করি। প্রথমে এখানে ক্লিক করলাম, এই আই আন্ডারস্ট্যান্ড, দেখো একদম মাই পয়েন্টের মতো সেম সিস্টেম না? কারণ এই সবগুলো সাইড হচ্ছে একটা গ্রুপের সাইড, এবং এগুলোতে তুমি একটাতে কাজ করতে পারলে সবগুলোতে কাজ করতে পারবে, অ্যাজ ইউজুয়াল সব সেম সিস্টেম, ঠিক আছে। এগুলোর মালিক নেই, মালিক নাই মানে অবশ্যই মালিক আছে। কি রে কস, এটা ইয়াতে কি বলে, দিতেই পারে স্বাভাবিক, কিন্তু এইগুলো হলো টপ লেভেল সাইট, তো এদের ইনকাম শুনলে তো তোমার মাথা নষ্ট হয়ে যাবে। পার ডে এদের ইনকাম শুনলে এরা কি ইনকামের মজা থেকে যাইব? বুঝতে পারছো না? আমি তো চেষ্টা করতেছি এরকম একটা সাইট ক্রিয়েট করতে আমাদের ইয়ার জন্য, বুঝতে পারছো? আস্তে আস্তে করবো ইনশাল্লাহ। আমার টার্গেট হচ্ছে এক বছরের ভিতরে এরকম একটা সাইট করতে, বুঝতে পারছো? খরচ টরচ আছে, মনে করো পার ডে যদি তুমি $2,000 ইনভেস্ট করতে পারো, $2,000 কিন্তু, 2,000 টাকা না, তাহলে তুমি এরকম একটা সাইট করবে। আচ্ছা চলো আমরা প্রথমে এটা ঠিক করি। তাহলে মেল দিলাম, এবার আমাদের জিপ কোডটা কত, জিপ কোডটা নিয়ে আসি। এইচ চাইছে, হোয়াট ইজ ইউর এইজ, ঠিক পারো তাই তো। এবার চাবে ডেট, এই যে ডেট বাদ চাইছে, কত ছিল, 10/12/70, তাহলে 10 10 না 1
এই যে 10/12/1970। কন্টিনিউ। এবার হচ্ছে এডুকেশন লেভেল মাস্টার্স। তারপর বলছে কি কারেন্টলি হাউস হোল্ড ওন অ্যাপার্টমেন্ট, কয়জন লোক আছে, ইনক্লুডিং ইউরসেলফ, তোমার সহ। তারপরে বলছে চুজ ইউর অফ বেস্ট ডিসক্রিপশন হাউস হোল্ড, কি হবে, আই হ্যাভ ওয়ান অর মোর চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 18 লিভিং ইন মাই হাউস। অর্থাৎ আমার এখানে কি করে, দুজনের বেশি চাইল্ড আছে। এখন চাইল্ড কত কত, চাইল্ড হলো গার্ল 13 বয় 8, তাহলে গার্ল 13 বয় 8, তাহলে বয় 8টা আগে দিব আমরা, বয় 8 আর হচ্ছে ফিমেল টিনেজ 30, ঠিক আছে। এরপরে বলছে কি ফ্লোয়িং দ্য পেট ডগ, চাইলে তুমি আরো দিতে পারো, ডগ দিতে পারো, বার্ড দিতে পারো, তারপরে হচ্ছে গিয়ে এই ইয়া দিতে পারো, ফিশ দিতে পারো, অ্যাকুরিয়াম যদি থাকে, ঠিক আছে। আচ্ছা, নো স্পটিক, অর্থাৎ আমরা কি স্পটিক না। তারপরে রেস হোয়াইট, হ্যাঁ হ্যাঁ। এরপরে ফুল টাইম ওয়ার্ক, অর্থাৎ আমি আমার ইয়া কি এমপ্লয়ি স্ট্যাটাস কি ফুল টাইম। তারপরে ফ্লোয়িং ক্যাটাগরি বেস্ট ডেসক্রাইব ইউর অর্গানাইজেশন, আমার কোন অর্গানাইজেশন কিসের, ইনফরমেশন টেকনোলজি, ঠিক আছে। এরপরে বলছে যে আমি কি প্রাইমারি ওয়ার্ক ইন অর্গানাইজেশনের ভিতরে আমি কোন পোস্টে চাকরি করতেছি, টেকনোলজি ডেভেলপার, সফটওয়্যার, নট অনলি কি আইটি। তারপর বলছে চুজ ডিপার্টমেন্ট প্রোডাক্ট ডু ইউ হ্যাভ ডিসিশন মেকিং অথরিটি, মানে তোমার এরকম কোন ডিপার্টমেন্ট আছে যে ডিপার্টমেন্টগুলোতে তুমি হচ্ছে ডিসিশন মেক করো। তাহলে তুমি কি দিছ, সফটওয়্যার দিছ, তাহলে তুমি কি চুজ করবা, আইটি সফটওয়্যার, ঠিক আছে। আর হোয়াট বেস্ট ডেসক্রাইব ইউর জব টাইটেল, আমার জব টাইটেল কি, ম্যানেজার, ঠিক আছে। কি বলছি, ম্যানেজার, গ্রুপ ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ম্যানেজার, প্রোগ্রাম ম্যানেজার, এটা হলো আমার। তারপরে বলছে অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি এমপ্লয়ি, অর্থাৎ আমার অফিসে অর্গানাইজেশনের এমপ্লয়ি কয়জন, তো বলছি 400 থেকে 500। হ্যাঁ তাই দিতে পারো, কোনো প্রবলেম নেই, দুটা যে কোনো একটা, কিন্তু যেটা ইউজ করবা সব জায়গাতে ওইটা ইউজ করবা। কোনোটা হচ্ছে 400 থেকে 500, কোনোটা 500 থেকে 1000, তাহলে কিন্তু পরে গোলমাল হয়ে যাবে। কোন অ্যাকাউন্টে 400 থেকে 500 দিছো আর কোন অ্যাকাউন্টে 500 থেকে 1000 দিছো, পরে কিন্তু ক্যাচাল হয়ে যাবে। এবার বলছে ইনকাম বিফোর ট্যাক্স, অর্থাৎ হাউস হোল্ড ইনকাম, ইনকাম কত বলছিলাম, 1 লাখ থেকে 1,25,000, অথবা 1,25,000 থেকে 1.5 লাখ, দুইটার যে কোনো একটা। তারপরে ল্যাঙ্গুয়েজ, অবশ্যই ইংলিশ, বাসায় কি ল্যাঙ্গুয়েজ ইউজ করি, ইংলিশ। এরপর বলছে আমার রেগুলার গেম প্লে অন কোন প্ল্যাটফর্মে, ভিডিও গেম প্ল্যাটফর্ম ডু ইউ রেগুলারলি প্লে গেম, অর্থাৎ আমি কোন প্ল্যাটফর্মে গেম খেলি। প্রথমে দেখবা প্লে স্টেশন 5 আছে কিনা, এটা সবার আগে দিবা। এরপরে ডেস্কটপ দিতে পারো, তারপরে অ্যান্ড্রয়েড, না এটা না, আইফোন, ঠিক আছে। আরো চাইলে আরো দিতে পারো, এক্সবক্স, আর এইগুলো আর এইগুলো একই জিনিস। এই যে গুগল প্লে গেম প্লে স্টোর আর এইগুলো একই জিনিস, ঠিক আছে। চাইলে তুমি 4ও দিতে পারো, দুইটা যে কোনো একটা, আবার দুইটা দিও না, কারণ দুইটা কিন্তু এক বাসায় থাকে না, একই জিনিস কি দুই রকম দুটো থাকে বাসায়। আর প্লে স্টোরের কিন্তু অনেক দাম, রেয়ার কেস। আচ্ছা, এবার বলছে স্মার্টফোন, অ্যাপেল আইফোন। তারপরে হচ্ছে বিফোর ইউ জয়েন, বলছে কি দেখো, প্লিজ শেয়ার হোয়ার ইউ লাস্ট হেয়ার অ্যাবাউট আস বিফোর ইউ জয়েন, অর্থাৎ আমি জয়েন করার আগে স্টক বাক সম্পর্কে কারো কাছ থেকে জানছি কিনা। কি দিবা, গুগল দিবা, ইউটিউব দিতে পারো, একটা দিতে হবে তো, তা গুগল দাও।
কারণ গুগলে ওরা মাঝে মধ্যে অ্যাড চালায়, গুগলে দিয়ে দাও। এবার বলছে রিলেশনশিপ, ম্যারিড। এবার জিপ কোড, জিপ কোডটা নিয়ে আসো। এই যে আমাদের জিপ কোড SSL এর বসাই দিলাম, কন্টিনিউ। অলমোস্ট ডান। দেখো এখানে কিন্তু কিছু এক্সট্রা কোশ্চেন চাইছি। কংগ্রাচুলেশন, আমি 5 পয়েন্ট পাইছি। আচ্ছা, নো থ্যাঙ্কস, আই ওয়ান্ট টু টেক সার্ভে দেবে, এগুলো দরকার নেই আমার। এখন দেখবো যতগুলো সার্ভে ছিল সবগুলো সার্ভে আমাদের এখানে ওপেন হয়ে গেছে। এই যে দেখো পেমেন্ট কততে, এই যে রিকমেন্ডেড করছে 32 মিনিট, এত একটু পরে করতেছে। এই যে দেখো উইথড্রল হলো $15, মিনিমাম $15। এই হলো গিয়ে 1495 আমার দরকার, আমার 5 হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, $10 ফ্রি হচ্ছে তোমার ওই যে বিভিন্ন অফার আছে না, ওগুলো কমপ্লিট করলে, এগুলো তো আমরা করিনি। আচ্ছা, এখন কি করবা, সার্ভে শুরু করার আগে দেখবা আর কোনো প্রোফাইল কোশ্চেন আছে কিনা। ঠিক আছে, এই যে কমপ্লিট ইউর প্রোফাইল, সার্ভে প্রোফাইল, ঠিক আছে, এগুলো আগে করবা। এই যে দেখো এগুলো সম্পর্কে বিভিন্ন কোশ্চেন চাইছে, এগুলো আমাদেরকে দিলে কি হবে, আস্তে আস্তে আমার পয়েন্টও বাড়তে থাকবে আর আমার প্রোফাইলও ক্রিয়েট হবে। সবগুলা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, দেখো কি বলছে, 2 SB ফর এভরি 10 কোশ্চেন। 10 কোশ্চেন নিলে আমার 2 পয়েন্ট দিবে। তাহলে এখানে কোশ্চেন আসতে কত, দেখো 128, 1, 6 এরকম করে যদি খোঁজো, তাহলে এবার এখান থেকে কত পয়েন্ট তোমার এনে অ্যাড হবে। বুঝছো না কতটা? হ্যাঁ, ওয়ার্কে যাইবা। দেখো আমি ওয়ার্কিং রিলেটেড দুইটা আছে, দুইটা দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, এই যে দেখো কি বলছে, রিভিনিউ, অ্যাপ্রক্সিমেট রিভিনিউ কত দিবা, 25 থেকে 50 অথবা 10 থেকে 25, দুইটার যে কোনো একটা, যে তোমার অর্গানাইজেশনে কত আর্ন করে। নেক্সট, তারপর বলছে জব বেসড ডেসক্রিপশন ইউর কারেন্টলি প্রাইমারি ওয়ার্ক। দেখো কি আছে, এর সাথে মিলে কোনটা ভুল দিলে ওই যে পরে সার্ভেতে ওই কোশ্চেনটা খেয়াল রাখতে হবে তোমাকে। এটা তো ভুল, আমি কি বলছি, এটা তো তুমি পরীক্ষা দিতে আসো, যে ভুল হইলে আমার ফেল করাই দিবে। বুঝছো না কথাটা? আচ্ছা দেখো তোমার এটার সাথে জব ডেসক্রাইব মিলে কিনা, মনে হয় না মিলে। মিলে না মিলে নন অফ অ্যাবভ। চুজ অ্যানাদার ক্যাটাগরি, দুটো হয়ে গেছে। এবার বলতেছে অন্য ক্যাটাগরি চুজ করো। ঠিক আছে, হ্যাঁ ঢুকবো। কোথায় দেখো একটা একটা করে ঢুকতেছি। টিপিআর ম্যাগাজিন, যেগুলো একটু ক্রিটিক্যাল, এগুলো আমি একটু দেখাই দিচ্ছি। বলছে যে হাউ মেনি আওয়ার রেডিও অর লিসেনিং পার উইক, পার উইকে কতক্ষণ আমি লিসনিং শুনি, কত দিবা? 6 থেকে 10, 6 থেকে 10 ঘন্টা, মানে প্রতিদিন 1 ঘন্টা করে। ঠিক আছে, অথবা 10 থেকে 20, 10 থেকে 20 দিলে আবার একটু বেশি হয়ে যায়, তাহলে 6 থেকে 10 হলো বেস্ট। এবার বলছে ফ্লোয়িং মিউজিক স্ট্রিমিং সার্ভিস ডু ইউ রেগুলার লিসনিং টু, কোনগুলো তুমি রেগুলার শোনো? অ্যামাজন মিউজিক, অ্যাপেল মিউজিক, যেহেতু অ্যাপেল আইফোন তোমার, অ্যাপেল মিউজিক দাও, সিরাম এক্সাম দাও, স্পটিফাই দাও, ইউটিউব মিউজিক দাও। ঠিক আছে, 5টা দিলাম। তারপরে হুইচ অফ দ্য ফলোইং কারেন্টলি সাবস্ক্রাইব টু ওন, কোনটার ভিতরে তুমি সাবস্ক্রাইব করা আছো? তাহলে কি দিবা? নেটফ্লিক্স দাও, হুলু দাও, তারপরে হচ্ছে AT&T কেবল দাও, ট্যাবলেট কম্পিউটার দিয়ে রাখো, স্মার্টফোন দিয়ে রাখো, পেড মিউজিক দিয়ে রাখো, ভিডিও গেম কনসোলে দিয়ে রাখো, কারণ এটা আমরা দিছি না। অ্যাপেল টিভি দাও। ঠিক আছে, এই নেক্সট। এরপর বলছে ফ্রিকোয়েন্সি ডু ইউ লিসনিং টু ব্রডকাস্ট, ব্রডকাস্ট কোনগুলো কখন শোনো? এভরিডে, মোস্ট অফ দ্য ডে তুমি শোনো। ঠিক আছে, নেক্সট। তারপর বলছে গো টু দ্য মুভি থিয়েটার, হাউ অফেন গো টু দ্য মুভি থিয়েটার, তুমি মুভি থিয়েটারে কি যাও কখন? লেস দেন ওয়ান্স এ মান্থ, 2, 3 দিবা, 3 টাইম পার মান্থ, মানে মাসে কি 3 বার। ঠিক আছে,
তাহলে কি হবে, যখন এই মুভি রিলেটেড যে সার্ভেগুলো এগুলো বেশি আসবে। এবার অন এভারেজ হাউ মেনি আওয়ার টেলিভিশন, তো এটাও দিবে 6 থেকে 10, প্রতিদিন 6 থেকে 10টা কি করি, মানে প্রত্যেক সপ্তাহে 6 থেকে 10টা হচ্ছে মুভি আমি করি। আর এই সাইডে চলে সরকারি আসছে এগুলো দরকার, এগুলো দরকার, এগুলো যে আনটান আরো কিভাবে কিভাবে করতে পারি, যে 25 সেন্ট দিচ্ছে ক্যাশ, মানে এগুলো আমাদের দরকার নেই, কারণ কি শপিং টপিং করতে হবে, গেম টেম খেলতে পারি, এগুলো আমাদেরকে হচ্ছে বুঝতে পারছো? তো আমরা কি করব, আমরা আবার দেখি এখান থেকে প্রোফাইল কোশ্চেনটা আছে কিনা। এখানে প্রোফাইল কোশ্চেন তো থাকার কথা। আচ্ছা, না থাকলে কি করবা, এখানে যাও, গিয়ে আবার এখানে কি সার্ভে কমপ্লিট। দেখি এখান থেকে ওই জায়গায় করার জায়গায় আচ্ছা অ্যান্সার সার্ভে প্রোফাইল, এই যে হ্যাঁ উইন্ডোজ কোথায় দিবা, কত দিবা, 11 দেখতে হবে তোমাকে ভালো আছে কিনা, দেওয়া যাবে না কোনো কথা নেই। প্রোফাইল সার্ভে লিঙ্কটা মনে রাখতে হবে। এটা আসবে না, আছে কিন্তু দেখতেছি আমি লিঙ্কটা সরাসরি থেকে পাওয়া যায়। হ্যাঁ এই যে পাইছি, কি করবা, এই অ্যান্সারে ক্লিক করবা, ঠিক আছে, করে এই যে সার্ভে প্রোফাইল, এখানে গেলেই তোমার হচ্ছে গিয়ে সার্ভে প্রোফাইলগুলো চলে আসবে। সবার আগে এই সার্ভে প্রোফাইলগুলো সব কমপ্লিট করবে, ঠিক আছে, 7টা কমপ্লিট করছি, আর 3টা কমপ্লিট করলে 2 পয়েন্ট। একটা জিমেল থেকে 2টা অ্যাকাউন্ট করতে হবে, মানে একটা আপনার প্রিমিয়াম বা 5 স্টারে খুলছি, বা এইটা দিয়ে যদি এইটা কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই। না, অন এভারেজ হাউ মেনি টেলিভিশন পার ওয়াচ, 6 থেকে 10। মিউজিক স্ট্রিমিং টু সার্ভিস, অ্যাপেল মিউজিক, স্পটিফাই, তারপরে কি দিছিলাম, ইউটিউব, অ্যামাজন মিউজিক। এই স্যার এটা কি আসছে কাজ করতে হবে অ্যাকাউন্টে, কোথায়, মানে অ্যাকাউন্টে কি আসছে কাজ করতে হবে না ফালায় রাখতে হবে, যে কোনো জায়গাতে মনে রাখবা, সার্ভে যে কোনো সাইডে তুমি অ্যাকাউন্ট খোলো না কেন, নতুন অ্যাকাউন্টে 2 দিন ফালায় রেখে 3 দিনের দিন কাজ করা হবে। চাইলে তো করতেই পারো, চাইলে তো কোনো সমস্যা নেই, কিন্তু ভালো আর কি। তারপর ফ্লোয়িং সোশ্যাল মিডিয়া অ্যাপস প্ল্যাটফর্ম ডু ইউজ রেগুলারলি, কোনগুলো তুমি রেগুলারলি ব্যবহার করো সোশ্যাল মিডিয়া। প্রথমে টুইটার কোথায় আছে খুঁজে বের করো, হ্যাঁ টুইটার অথবা এক্স, ইনস্টাগ্রাম, তারপরে স্ন্যাপচ্যাট, ফেসবুক, টেলিগ্রাম খুব কম, ইউটিউব, ঠিক আছে, টিকটক পরে, লিঙ্কডইন, এই কটা, ঠিক আছে। নেক্সট চাইলে সবই দিতে পারো, কোনো প্রবলেম নেই, যে 2 পেয়ে গেছি, 2 পয়েন্ট আমার অলরেডি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, 2 পয়েন্ট আমার হয়ে গেছে। ওকে, এবার বলছে মুভি অন ইউ হোয়েন ডু ইউ গো মুভি থিয়েটার, কোন ধরনের মুভি তুমি পছন্দ করো, অ্যাকশন, অ্যানিমেশন, চাইল্ড, কমেডি, ডকুমেন্টারি, ড্রামা, কমেডি, ফরেন ল্যাঙ্গুয়েজ, হরর, মিস্ট্রি, সায়েন্স ফিকশন, থ্রিলার, সবই দিই না, বাদ রাখবা না কোনো। হ্যাঁ, তারপরে ফ্লোয়িং টিভি শো ইউ কারেন্টলি ওয়াচ নিয়ারেস্ট সিজন, দেখো বলছে যে কোন টিভি শো গুলার জন্য তুমি কারেন্টলি দেখো,
তাহলে নেটফ্লিক্স দাও, অ্যাপেল টিভি দাও, তারপরে হচ্ছে ডার্ক ম্যাটার এটা দাও, এই কয়েকটা দাও, ঠিক আছে। এইচবিও দিতে পারো, এই প্যাকক টিভিটা ওদের দেশে খুব পপুলার, এটা দিতে পারো, সোয়াট দিতে পারো, বুঝতে পারছো, হোয়েল অফ দ্য টাইম অ্যামাজনে এটা দিতে পারো। তারপরে নেক্সট এবার বলছে ডাউনলোড মুভি আদার গেম কনসোল ডিজিটাল, তুমি কি ডাউনলোড করো কিনা? হ্যাঁ করো না? নদীবা সাইডে ভিডিও অন করছে, ভিডিও অন করছে। হ্যাঁ নদীবা না ইয়েস দিবা বলো? ইয়েস দিবা। তুমি কি ভিডিও গেম ডাউনলোড করো না? তাহলে অনলাইন থেকে করো, পয়সা দিও। তার পয়সার কথা বলে নাই আমাকে, বলছে হুইচ টাইপ অফ ব্রডকাস্ট ডু ইউ ইউজুয়ালি লিসেন, মানে কোন ধরনের ইয়া তুমি শোনো? মিউজিক, এডুকেশন, বিজনেস, টিভি, ফিল্ম, স্পোর্টস, টেকনোলজি, টেকনোলজিটা মাস্ট বি, নিউজ, পলিটিক্স, এগুলো। সায়েন্স দিতে পারো, হেলথ দিতে পারো, গভর্নমেন্ট অর্গানাইজেশন দিতে পারো, এগুলো এগুলো সবই দিতে পারো, কোনো সমস্যা নেই। কারণ যত বেশি দিবা তত বেশি রকম সার্ভে আসবে। হ্যাঁ, কোন ধরনের টেলিভিশন তুমি রেগুলারলি ওয়াচ করো? এবিসি দাও, সিবিএস দাও, ফক্স দাও, এনবিসি দাও, ইউএস নেটওয়ার্ক দাও, সিএনবিসি দাও, এমটিভি দাও, ইএসপিএন দাও, ফক্স নিউজ দাও, সিএনএন দাও, ঠিক আছে। হাউ মেনি ডিভিডি আর ব্লুরে পারচেজ অন মান্থলি? 1 থেকে 3, যে তুমি এক মাসে কয়টা ব্লুরে পারচেজ করো? 1 2 3। হাউ ফ্রিকুয়েন্টলি ডু ইউ রেন্ট ডাউনলোড মুভি ফর দ্য রিভিউ, মানে কতগুলো মুভি তুমি কি করো? ভাড়া নাও। লেস দেন 1 মান্থ, প্রত্যেক মাসে অ্যাটলিস্ট কি একটা করে। হ্যাঁ এই রাখ 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 ভুল করে ফেলছি, রে ওকে ব্যাক করে দিবে, এরকম ভুল করলে ব্যাক করে দিবে। নেক্সট এটা দিয়ে লাগছে, চুজ অ্যানাদার, এটা কমপ্লিট হয়ে গেছে। এবার চুজ অ্যানাদার ক্যাটাগরি। এরকম করে সবগুলো আমাদেরকে কি করতে হবে? একটা একটা, এই যে দেখো যেগুলো হয়ে গেছে এগুলো হচ্ছে ই হয়ে গেছে, ঠিক আছে। এবার ট্রাভেলের গুলো দাও। ট্রাভেলের 4টা কোয়েশ্চেন আছে, ট্রাভেলের 4টা কোয়েশ্চেন দিয়ে দাও। বিজনেস এবং লেজার দুইটাই, অবকাশ যাপনের জন্য তুমি ট্যুর করো, বিজনেসের জন্য তুমি কি করো? ট্যুর করো। তাহলে কি ধরনের নাও? বোথ ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল, অর্থাৎ তুমি কি ফ্লাইট, ডোমেস্টিক ফ্লাইটেও যাও আবার ইন্টারন্যাশনাল ফ্লাইটেও যাও। যেগুলো তুমি বিজনেস ট্যুর হবে এগুলো হবে সব ইন্টারন্যাশনাল ট্যুর, আর যেগুলো লেজার ভ্যাকেশন হবে এগুলো সব হবে লোকাল। তাহলে তুমি ক্যালিফোর্নিয়া থাকো, তাহলে তুমি যাবে কি নিউ ইয়র্কে ঘুরতে গেলা, তাই না? বা ওয়াশিংটন ডিসিতে ঘুরতে গেলা। আবার তুমি ধরো নিউ ইয়র্কে থাকো, তুমি ক্যালিফোর্নিয়া ঘুরতে গেলা। তো এইগুলাতে যখন ঘুরতে যাবে কি ডোমেস্টিক নিবা না ইন্টারন্যাশনাল নিবা? ওই লোকালে গেলে কি ডোমেস্টিক। আর যখন আমি মনে করো ইউরোপে ঘুরতে গেলাম, তাহলে তখন এগুলা কি ইন্টারন্যাশনাল। বোঝা গেল কথা? এবার বলছে কান্ট্রি রিজন, কোন লাস্ট 12 মাসে তুমি কোন ধরনের কান্ট্রিতে গেছো? এখন দাও, কোনটা দিবা? মিডল ইস্ট দিতে পারো, মিডল ইস্টে ঘুরতে গেছি, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে সেন্ট্রাল আমেরিকা দাও, নর্থ আমেরিকাও দিতে পারো। না, রাশিয়া এখানে নেই, পাগল বেটা। আচ্ছা, এবার বলছে যে ডোমেস্টিক এয়ারলাইন, তুমি কোন ডোমেস্টিক এয়ারলাইন গুলো উড়ো, মানে ফ্লাইট নাও আর কি 12 মাসে। তাহলে কি কি দিবা? জেট ব্লু, খুবই পপুলার একটা ইয়া, জেট ব্লু দাও। ইউএস এয়ারওয়েজ, ইউনাইটেড এয়ারওয়েজ, ঠিক আছে। ভার্জিনও দিতে পারো চাইলে, আমেরিকান এয়ারওয়েজ, বাস এই 4টাই দিলাম, ঠিক আছে। নেক্সট এবার বলছে হুইচ টাইপ অফ 5, কোন ধরনের হোটেলে তুমি হচ্ছে থাকো? কি দিবা? 5 স্টার। হ্যাঁ, ঠিক আছে। না, তুমি তো ডোমেস্টিকে করবা, মানে কি বলে ইন্টারন্যাশনাল প্লেনে যাইবা, তোমার 500 এমপ্লয়ি, তোমার এমপ্লয়ি ইয়ার কি বলে ইয়ার 25 থেকে $50 মিলিয়ন
আর হলো আর্নিং, তোমার কি 2 স্টারে রাখবো 3 স্টারে রাখবো, না তো ওইটা বলেনি স্যার, বুঝো না? কমন সেন্স, এগুলো কমন সেন্স খাটাই না। আচ্ছা, এবার কোন বলছে যে কি, হুইচ ইন্টারন্যাশনাল এয়ারলাইন হ্যাভ ইউ ফ্লোন দ্য 12 মান্থ, কোন ধরনের এয়ারলাইনে তুমি করো? আমি ওইটাই বলছি এয়ার ইউরোপিয়ান দাও, ব্রিটিশ এয়ারওয়েজ দাও। দেখি কাছে বড় লোকের আর পয়েন্ট দিয়ে কি করবে। না, এটা তো তুমি দিবাই, তোমার দেওয়ার জন্য দিতে হবে না। ওরা ওইগুলা শুনো, ওরা কোনো কাজেরই কিন্তু খারাপ মনে করে না, বুঝতে পারছো? এটা তুমি সবার আগে মনে রাখবা। আমরা যেমন মনে করো মাস্টার্স পাস করার পর একটা ছেলে যদি হকার হয় তাহলে আমরা খুব ইনসাল্ট করি, তাই না? কিন্তু ওদের দেশে এরকম কোনো কিছু নাই, কিন্তু ওরা এগুলার আরো ইনকারেজ করে। আচ্ছা, এবার কি বলছে, লাস্ট 3 মান্থ কই গেছি আমি? আলাস্কা দাও, অ্যারিজোনা দিতে পারো, ক্যালিফোর্নিয়া বলেও দিও না, আমার যেই স্টেটের ইয়া করবা ওগুলো দিবা না। ফ্লোরিডা দাও, ওকে 3-4টাই দাও, বেশি দেওয়ার দরকার নেই। নেক্সট, চুজ অ্যানাদার ক্যাটাগরি, অর্থাৎ ওই ক্যাটাগরি কমপ্লিট। এবার চুজ অ্যানাদার ক্যাটাগরি, বুঝে গেল? এরকম করে একদম সবগুলো ক্যাটাগরি আমাকে কমপ্লিট করতে হবে, সবগুলো ক্যাটাগরি কমপ্লিট করতে হবে। হ্যাঁ, আজকে অ্যাকাউন্ট করে কমপ্লিট করে ফেলেন। সার্ভে তো করতেছি না, ডেস্কটপ প্রোফাইল অ্যাকাউন্ট করতে পারবো তুমি, ঠিক আছে? আমি বললাম না স্যার এগুলো করতে পারবো? বৃহস্পতিবারের আগে 3টা সাইট বলছি, সোয়াকবাগ, সার্ভে জাঙ্কি, মাই পয়েন্ট, এই 3টা অ্যাকাউন্টে প্রত্যেকে অ্যাকাউন্ট খুলে ফেলবে, ঠিক আছে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে একটা ঝামেলা আছে, হোয়াটসঅ্যাপে তুমি সবকিছু শেয়ার করতে পারবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত কমপ্লিট করে ফেলো বাসায় গিয়ে আজকে সবাই, স্যার অ্যাড করে দেবো? ঠিক আছে? করে দাও। আমরা আইপিএল আবার ওকে, ঠিক আছে, তা ধন্যবাদ সবাইকে। কোনো কোয়েশ্চেন আছে? নাই? ওকে।